দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই যাচ্ছে, আমিও তার পাশে পাশে যাচ্ছি, দেখি ওনারা কোথায় পানি দেয়। কত কষ্ট করে এই যে মরিচ বুনছেন, দেখেন ওই যে আশেপাশে কিন্তু ওই যে একটা জমি আছে, পাশের জমি বালি, আর এই কৃষক বালির ভিতরে মরিচ গাছ লাগাইছে। চলুন দেখি, আপনাদের সাথে কথা বলি। কত কষ্ট, কত পরিশ্রম। কি পাইপ আবার ছুটে আছে? পাইপ লাগা সোজা রাখা লাগবে, বুঝছেন? বাঘা থাইলে তো হবো না। ওই যে পানির লাইন পাইপ ছুটে গেছে। সত্যি আমাদের দেশে কৃষক অনেক পরিশ্রমী। তা আমি ওদের কাছে জানতে চাইবো যে ওরা কোনো সরকারের কোনো সাহায্য সহযোগিতা পায় কিনা। দেখেন এই যে বালির ভিতরে মরিচ চাষ করছে, আশেপাশে জমি অনেক পতিত পড়ে আছে। না বন্ধ করে আসবো, বন্ধ করে আসবো না। খালি একটু এই করে আমি ওখানে থাকি, এইটুকে জোড়া দিয়ে দিলে হবে। আপনারা এনে থাকেন, বন্ধ করে দে, আমি স্টার্ট দিয়ে গে। দুলার মধ্যে এনে পানি দিবেন না, আগের ফিরে দেন না এই জায়গায় পানি। আগে ফের পাইছিলাম না, দিছিলাম দেওয়া আছে, হুকিয়া গেছিল। এ যাবত কয়বার কয় সিট পানি দিলেন? দুইবার দিলেন। মাটি তো দুলার মধ্যেই তো, যে পরিশ্রম করে আপনি বুনতেছেন, আপনি এই যে পাইপ মেশিন বা এনে, আমি তো ভাবছি যে সরকার মানে কিছু দিছে আপনাকে। হ্যাঁ, মরিচেরও আপনি কয় বিঘা বুনছেন তাতে? ও, তাহলে তো ভালোই, যেই পরিশ্রম করতেছেন এই বালুর ভিতরে ফসল ফলাইতেছেন। যেই পরিশ্রম করে কি এত পরিশ্রম করলাম, নিড়ানি উড়ানি খেতে বসে থার জানাই যে ওটা দিয়ে মধ্যে দিয়ে দাও জাগির, এই যে যাই কলমের মধ্যে ওখানে এই বালির ভিতরে এরকম পানি দিয়ে দিয়া ফসল ফলায়। গৃহস্থ ঠেলা আছে, দেখেন যে হ্যাঁ মালয়েশিয়া। তো ওই দেশে যে যারা কৃষি কাজ করে, কৃষক, তো ওদের মূল্যায়ন করে বেশি। এই যে আপনার জমি, এই যে বুনছেন, আপনার ফসল দিব, আবার এই যে আপনি পাইপ লাগাইছেন, দেখি মেশিন যা যা লাগে ওদের সবকিছু সরকারের থেকে দেয়। আবার আপনার হ্যাঁ সার কন, আপনার বেসন কন, যা যা লাগে দেখ, কিন্তু আপনার খালি দেখাশোনা করা লাগবে, নিড়ানি টিড়ানি দেওয়া এগুলা, আবার পানি দেওয়া ওগুলাও দেয়।
তো একজন এই যে আপনি এই যে যে পরিমাণ মরিচ বুনছেন এই যে আশেপাশে যদি আল্লাহ দেয়, কারণ একটা বাজার কিন্তু আমাদের দেশে মরিচের বাজার কিন্তু নিয়ন্ত্রণ থাকে না, বাইরে চলে যায়, বেশি চলে যায়, মানে একজন সাধারণ মানুষ যে কিনে খাবে কাঁচামরিচ খাওয়া সম্ভব না। কিন্তু এই যে আপনারা যে বুনতেছেন, সাধারণ কৃষক কিন্তু আসলে জানে না যে ওর কত বড় একটা দেশের ভূমিকা, কত বড় একটা ইয়ে, কত মানুষ যে প্যান্ট শার্ট গায়ে ঘুরতেছে দেখেন তারা টেয়া পাইতেছে। আর আপনারা তো আমার মনে হয় না যে সরকার থেকে কিছু পাইছেন, পাইছেন কি কিছু? হ্যাঁ? দরবার করবেন, আপনার সাদা শার্ট গায়ে উপজেলা ঘোরা লাগবো, বুঝছেন, তাহলে সে পারবেন। যাই হোক, আপনার 12 মাসের দেখা গেছে যে 11 মাস কামাই করে খা লাগবো, আর 1 মাস না খালি কি হবো, ওদের কি হবো? ফসল যে যার ফসল যে ভালো মানে ফলাইতে পারে, বুঝছেন, তার জন্য একটা এক্সট্রা ইয়ে দেয়, বোনাস দেয়। হ্যাঁ, বছর শেষে কৃষকের, মানে কৃষকের জন্য সরকারের যা যা প্রয়োজন সবকিছু সহযোগিতা করে। ওই যাবার দেন, ওই যে গরু লেগে গেল, ওই বাছুর লেগে পড়ছে। জান আবাদ করা কি কম কথা রে। আমি একবার ওই কৃষি লোনের নিয়ে ই করছিলাম, বুঝছেন, জিজ্ঞেছিলাম, কইছিলাম, তা কয় না আমার দেশে কৃষি লোন দেয় না, দেয় না লোন। হ্যাঁ, তাহলে আমাদের দেশ উন্নত হবো কোন থেকে? এই যে পানির সেচ দেওয়া ই দেওয়া, এখানে যদি বেটা টেয়া না থাকে, কথার কথা লোন দিল না, এখানে মরিচে মনে করেন যে ঠিক মতো পানি দিলে গেলে মরিচ ধরবো, নাহলে মারে মারা। ভাই সে তো কবো এরা ঘুরে বেড়া টেয়া কামাই করে, আর আপনারা পরিশ্রম করেই করেন, সাদা শার্ট গাইতে করে এরা হ্যাগর তো মানে ইয়ে আছে। আর্মি চাকরি করিয়েছে, বহুতে চাকরি করে, ওই গরু ফার্ম করছে, আগে মানুষ কি আমার দেশের শালার মানে মন মানসিকতাই ভালো না, কারণ হে যে সরকারি চাকরি করছে অন্যজনের হান্ডারে কিন্তু, আর এখন যে কৃষি কাজ করতেছে নিজের ইচ্ছা, কিন্তু আরেকজনের মানে আরেকজনের কথা মতো চলতেছে না। আচ্ছা, কোটি টাকা ভাই, আমার তো বস আছে ওই দেশে, দেখছি কোটি কোটি টাকার মালিক, কিন্তু হে ঘুমাইয়ের পারে না, ফোন দিলে কয় আমি অমুক জায়গা আছি গাড়িতে, রাত 1:30 নাই 2টা নাই, ওই বেতন আসবে কই কয় দেখে যে আমি গাড়িতে রয়েছি, কিন্তু অথচ আমরা ঘুম পারি। হে ধরেন যে চাকরি করে এত টাকা পাইছে, গরুর ফার্ম যে করছে বেড়ায়, তাহলে একজনের যতখানে টাকা পয়সা থাকে পয়সা কিন্তু থাকে না, কাজ করে একটা না একটা করেই। এমন লোক পাওয়া যায় না যে আমার টাকা পয়সা হয়েছে আমি আর কাজ করবো না, এরম লোক পাইবেন কোনে? আমার দেশের আন্নে করে খাইবেন, হালাল কামাই করে মানুষের টাড়াইব, এ করবো কে ও করবো কে, ওই বিদেশ থেকে আইসে আমি এই কাজ করবো জীবনেও না, খালি ঘুরমু সাদা শার্ট গায়ে দিয়া। তো আমরা বিদেশে যে থাকছি, বিদেশেও তো ধরেন যে কাজ করছি, ও দেশের কাজ তো আর ভিন্ন না, কাজ একই, কিন্তু হয়তো প্রযুক্তি ব্যবহার করাই